2 বছর পার হতে না হতেই আরেকটি জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। এবারের নির্বাচন অন্যরকম বলতে বাংলাদেশের রাজনীতি ও ভোটের যুদ্ধে আওয়ামী লীগ একটি অবিচ্ছেদ্য ফ্যাক্টর। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ছাড়াই নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে দলটি জানিয়ে দিয়েছে আসন্ন নির্বাচন কিভাবে হয় তারা তা দেখে নেবে। নির্বাচন ও রাজনীতি নিয়ে সম্প্রতি আওয়ামী লীগ একটু বেশি সোচ্চার। শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে একটি আলোচনার আয়োজন করা হয়। আলোচনার মূল বিষয় বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা। তাহলে প্রশ্ন ওঠে, বাংলাদেশের গণতন্ত্র কি বিপন্ন? হয়তো আওয়ামী লীগ ও তার সমর্থকরা অন্তত তাই মনে করছে, কিন্তু সত্যি কি তাই? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে যাচ্ছে বলে গণতন্ত্র কি সংকটে পড়ে গেল? এসব প্রশ্নের উত্তর জটিলই বটে। এরপরও একটু খতিয়ে দেখা যাক। তবে আওয়ামী লীগের শুক্রবারের আলোচনা দিয়ে শুরু করা যাক। সরাসরি আলোচনায় প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও ভাষণ দেন। সেখানে তিনি 5টি বিষয় ফোকাস করেন। সংক্ষেপে সেগুলো হলো: 1, ইউনূস সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি। 2, সহিংসতা ও নৈরাজ্যের অবসান। 3, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, নারী ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা। 4, আইনি প্রক্রিয়া ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী ও বিরোধীদের হয়রানি ও গ্রেফতারের অবসান। 5, গত 1 বছরের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত। শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া শেখ হাসিনার এক লিখিত সাক্ষাৎকারও প্রকাশ পেয়েছে। সেখানে তিনি বলেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচনে 10 কোটি ভোটার ভোটই দেবেন না। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনকে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ বলা যাবে না। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, অন্তর্বর্তী সরকার ভালো করেই জানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে জনগণের রায় তাদের পক্ষেই যাবে। এই কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। প্রফেসর ইউনূস আইন বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন উল্লেখ করে তাকে স্বৈরাচার বলে অভিহিত করেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন সাংবিধানিক বৈধ সরকার। এজন্যই সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকরা বারবারই বলে আসছেন, আসন্ন নির্বাচন হতে না দেওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে 2024 সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির তৎপরতা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কথাবার্তায় এমনই আভাস পাওয়া গেছে। জামায়াত সহ একাধিক রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার না, তাদের ক্ষমতার কেন্দ্রে আনার গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ এরই মধ্যে আসন্ন নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, নো ভোট নো ভোট। ভোট বা নৌকা হলো আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক। সম্প্রতি দলীয় এক সভায় শেখ হাসিনা বলেছেন যে, ব্যালট পেপারে যেখানে নৌকায় নেই সেখানে বুথ ফাঁকা থাকবে। দলের সমর্থকদের ভোট বয়কট করতেও নির্দেশ দিয়েছেন তিনি। শেখ হাসিনা এও জানিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতেই চায়। অর্থাৎ কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষণা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তাই তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে নতুন তফসিল ঘোষণা করতে হবে। এতে বাকি রাজনৈতিক দলগুলো কি রাজি হবে? না হবারই কথা, এটা আওয়ামী লীগও জানে। তাহলে কি আওয়ামী লীগ নির্বাচন বানচালে উঠে পড়ে লাগবে বলে মনে হয় না? এমনিতেই সরকার বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। একই কথা প্রচার করছে একাধিক রাজনৈতিক দলও। তেমন হলে আবারও বড় ধরনের সংঘাত লাগবে, অনেক রক্ত ঝরবে, বহু প্রাণ হারাবে বাংলাদেশ। সেটা সামাল দেয়া সরকারের পক্ষে সহজ হবে না। তাহলে কি নির্বাচনে অংশ নেওয়াতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্য করাবে আওয়ামী লীগ? সেটা করতে সক্ষম হবে দলটি?